নিয়ে আরো জানাতে আগারগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, যেমনটি জানাচ্ছিলাম যে এই সপ্তাহের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, আর নতুন কি তথ্য আছে আপনার কাছে? আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। নিশি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ভোটের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে। অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে দেখা গিয়েছে যে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং শেষ হয়েছে বিকেল 4টায়। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে সকাল 7:30টায় এবং ভোট গ্রহণে শেষ হবে বিকেল 4:30টায়। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আরেকটি বিষয় হচ্ছে এবারে কিন্তু প্রবাসী ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। এরই মধ্যে প্রবাসে থাকা ভোটাররা তারা নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছেন, যেটি চলবে 25শে ডিসেম্বর পর্যন্ত। এবং এই ভোটাররা, প্রবাসী ভোটাররা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য তাদের জন্য যে পোস্টাল ব্যালট সেটি ছাপানো শুরু হবে আগামীকাল থেকে। পরশু দিন থেকে পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট প্রবাসী ভোটারের কাছে পাঠানো শুরু হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে যেহেতু এবার গণভোট এবং জাতীয় নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হচ্ছে, তো সেই ক্ষেত্রে যে গোপন কক্ষের সংখ্যা সেটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং সেখানে বলা হয়েছে যে যেসব বুথে স্থান সংকুলান হবে সেখানে 1-এর অধিক গোপন কক্ষ স্থাপন করা হবে, আর যেখানে স্থান সংকুলান হবে না সেখানে অতিরিক্ত বুথ স্থাপন করা হবে। তো মূলত এই হচ্ছে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন সেটি। একই সাথে দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালটে ভোট দিবেন তাদের জন্য পোস্টাল ব্যালট যে ছাপানোর প্রক্রিয়া বা নিবন্ধন প্রক্রিয়া সেটি শুরু হবে তফসিল ঘোষণার দিন থেকে পরবর্তী 15 দিনের মধ্যে। তো মূলত এই হচ্ছে কমিশনের সভা থেকে সর্বশেষ সিদ্ধান্ত। এবং একই সাথে জানিয়ে রাখি যে প্রধান নির্বাচন কমিশনারের যে তফসিলের যে ভাষণ সেটি রেকর্ড করার জন্য আগামীকাল বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনকে চিঠি দেওয়া হবে তার ভাষণটি রেকর্ড করার জন্য। এছাড়া 10 ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনের রাষ্ট্রপতি। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে।